তো বোনের এখন ফটোশ্যুট চলছে আর ওইদিকে বোন এখন ফটো তুলতে গেল। তো বিয়েটা একটু অন্যরকমভাবেই হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি আমার বোনের বিয়েতে। তো তোমরা নিশ্চয়ই দেখেছো আগের ভিডিওতে যে আমার বোনকে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে। তো এখন আমি বিয়েতে যাচ্ছি আর সেই বিয়ের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করছি খুব ভালো লাগবে তোমাদের, তো দেখতে থাকো। মারবাড়ি পৌঁছে গেছি আর এসে দেখছি বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। তোমাদের দাদাভাই এসেই কাজে ব্যস্ত হয়ে পড়েছে। বাড়ির জামাই বলে কথা, বিয়ের সমস্ত কাজ তো করতেই হবে। তোমাদের দাদাভাই আর আমার কাকার ছেলে দুজনে মিলে ছাদনাতলাটা রেডি করছে। আমি এদিকে করি। আজ আমার বোনের বিয়ে, কিন্তু বিয়েটা একটু অন্যরকম ভাবে হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ বোনের বিয়ের সব আয়োজন চলছে। তো বোনের এখন ফটোশ্যুট চলছে আর ওইদিকে বোন এখন ফটো তুলতে গেল। তো বিয়েটা একটু অন্যরকম ভাবেই হচ্ছে আর কি কারণে হয়েছে সেটা তোমাদেরকে অবশ্যই পরে জানাবো। তোকে যেভাবে বললাম এদিকে বোনের ফটোশ্যুট চলছে আর ওইদিকে দেখো আমার ছেলে আম গাছে ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আমি দেখাই বাবা। তোমাদের তো বলেছি বোনের বিয়েটা অন্যরকম ভাবে হচ্ছে। আমাদের তো খুব ইচ্ছে ছিল বিয়েতে খুব আনন্দ করব, যেহেতু বাড়ির ছোট বোন আর আমাদের বাড়ির শেষ বিয়ে। তোমরা তো জানোই আমার বাবা খুব অসুস্থ, কোনো কাজ করতে পারে না। আমার মা পুরো সংসারটাই সামলায়। তাই বাড়ির সকলের ইচ্ছে ছিল বিয়েটা খুব ধুমধাম করে হোক। আমরা সেই মতো প্রস্তুত হচ্ছিলাম, কিন্তু এমন সময় আমাদের রিলেটিভদের মধ্যে একজন মারা যায় আর আমাদের সব স্বপ্ন চুরমার হয়ে যায়। যেহেতু সব আয়োজন হয়ে গেছিল তাই খুব সাধারণভাবে বিয়ের অনুষ্ঠানটা হলো। তাই বিয়ের সব নিয়ম কানুন মানা সম্ভব হয়নি। তাই বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বিয়েটা খুব সাধারণভাবেই হচ্ছে। জামাই তিনবার নামিয়ে দিবে। আচ্ছা, একটু মালাটা তুলো তো। হ্যাঁ বাস বাস, ঠিক আছে ঠিক আছে, ওটা ওটা লাগবে না। হ্যাঁ ওখানে জেঠিমা কই, জেঠিমাকে দাঁড় করাও না। বিয়ে মানেই আনন্দ, আর একটু সাজগোজ না করলেই হয়। আর সাজতে কার না ভালো লাগে।
তাই তো আমি একটু সাজুগুজু করে নিলাম। একটি কাণ্ড কোলে কেন মামা? এটা এটা তো বড় আছে। মাথাটা তুলে বোন এখন শ্বশুর বাড়ি যাবে, তাই সকলের খুব মন খারাপ। বিয়ের পর মেয়েদের মার বাড়িকে পর করে শ্বশুর বাড়িকে আপন করে নিতে হয়। আর বাবার বাড়ি ছেড়ে যাওয়া যে কত কষ্টের সেটা একজন মেয়েই বুঝতে পারে। বলার নাম বল, সোধার না। বোনের সাথে এখন আমি ওর শ্বশুর বাড়ি যাব, কারণ সাথে একজনকে যেতে হয়। বোনের সাথে যাওয়ার কেউ ছিল না, তাই আমার কপালে এসে পড়ল। আর কিছু করার নেই, এখন আমি চললাম বোনের শ্বশুর বাড়ি। আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আর তোমরা এইভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো আর পাশে থেকো।